অবশেষে আপনাদের কথা হজম করতে না পেরে চুলগুলো কেটেই ফেললাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, তবে আমি মোটেও ভালো নেই। কেন ভালো নেই জানেন? আপনাদের এত এত কমেন্টস এর কারণে। আগে তো আমার কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করতো যে আপু আপনার চুলগুলো এত বড় ভালো লাগে না, যদি আরেকটু ছোট করে ফেলেন তাহলে ভালো লাগবে দেখতে, বিশেষ করে আপনার মাজা সমান চুলগুলো থাকলে অনেক সুন্দর লাগবে দেখতে। ও মা, ইদারিন দেখে এখন আমার ইনবক্সেও গিয়ে অনেকে মেসেজ করে যে আপু আপনার চুলগুলো এত বড় ভালো লাগে না, আরেকটু ছোট হলে ভালো লাগবে, বিশেষ করে একদম আপনার মাজা সমান বা পিঠ সমান হলে ভালো লাগবে। এটা কোনো কথা বলেন তো? যদিও আমি চুলের যত্ন তেমন ভাবে আগে করতামই না, এক কথায় আমার চুলের যত্ন একদমই ভালো লাগতো না। চুল কিভাবে যত্ন করে বা সব সময় তেল দিয়ে রাখে বা একটা চিরুনি করে রাখে সব সময়, ওরকম আমি কিছুই করতাম না। তবে যখন থেকে আমি ফেসবুকে কাজ করা শুরু করি আর আপনাদের এত এত ভালোবাসা পাই আমার চুলের কারণে, তখন থেকে আমার চুলের প্রতি একটা অন্যরকম ভালোবাসা সৃষ্টি হয়। আর আমি চাই আমার এই ভালোবাসাটা ধরে রাখার জন্য। তবে আমি আগে যেই কথাটা বললাম, আমার ইনবক্সে এমন কমেন্ট বক্সে যেই মানুষগুলো এই কথাটা বলে যে আমার চুল কেটে ফেলার জন্য, তাদেরকে বলতে চাই এটা কিন্তু সবাই বলে না। তবে যারা আমার ভালোবাসার মানুষ বা আমাকে খুব বেশি ভালোবাসেন, আমার চুলের কারণে আমাকে অনেক বেশি ভালোবাসেন, তারা কিন্তু এইভাবে কথা বলে না। তারা সব সময় বলে যে আপু চুলের যত্ন নেবেন, আপনার চুলগুলো যেন আরো বড় হয় সেই দোয়াই করি। আর যারা মনে করেন যে একটু আছে না যে তাদের হয় না, তারা একটু জেলাস ফিল করে অন্যের ভালো কিছু দেখে বা অন্যের সৌন্দর্য দেখে, আমি মনে করি তারাই শুধু এই কমেন্টগুলো করেন। দেখেন, আমরা চাইলেই কিন্তু সহজেই একটা জিনিস নষ্ট করে ফেলতে পারবো, সেটা শরীরেরই হোক আর যে কোনো জিনিসই হোক, কিন্তু সেটা যদি আমরা মন থেকে চাই যে সেটা হোক, সেটা হইতে কিন্তু অনেক সময় লাগে। আমরা চাইলেই কিন্তু একটা জিনিস করে ফেলতে পারি না, কিন্তু যদি চাই যে এটা নষ্ট করে ফেলবো, সেটা কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি পারি। তেমনি আমার চুলগুলো আমি চাইলেই কিন্তু 1 সেকেন্ডের ভিতরে কেচি দিয়ে কেটে ফেলতে পারবো, কিন্তু আমি চাইলেই সেগুলো সাথে সাথে বড় করে ফেলতে পারবো না। যত ভালো তেলেই আমি ইউজ করি না কেন, একটু তো সময় লাগবেই, তাই না? যদিও আমার চুলের গ্রোথটা অনেক ভালো, তারপরও তো আমি জানি আমার এই শখের চুলটা কেটে ফেলার পরে আমার যে কতটা খারাপ লাগবে। যদিও আপনারা আমার চুলটা ভীষণ পছন্দ করেন, আপনাদের সাথে সাথে আমিও এখন আমার চুলটাকে অনেক বেশি পছন্দ করি, কারণ ফেসবুকে কাজ করব বলে কিন্তু আমি আমার চুলটাকে বড় করিনি। আমার চুলটা আগে থেকেই বড়, তো চুলের প্রতি তো একটা ভালোবাসা আছেই অন্যরকম। আমি যদি চুলটাকে কেটে ফেলি সত্যি আমার অনেক খারাপ লাগবে। আশা করি আপনারা আমাকে আর এই ধরনের কমেন্ট করবেন না। যদি বলতে পারেন যে আপু একটু চুলটাকে নিচে দিয়ে সাইজ করেন বা একটু হালকা কেটে দিলে ভালো লাগবে। তবে হ্যাঁ, আমি এখনো অবধি আমার চুলের কোনো ট্রিটমেন্ট নেইনি। আছে না অনেকে হেয়ার ট্রিটমেন্ট করে, আমি এখনো অবধি আমার চুলের কোনো প্রকার ট্রিটমেন্ট নেইনি। ন্যাচারাল আমার যেমন চুল ওরকমই আছে। জানি না আমার এই চুলটাই আপনারা কেন এত বেশি ভালোবাসেন। আর আমাদের যেহেতু গ্রামের পরিবেশ, টিনের বাড়ি, অবশ্যই আপনাদের গ্রামের পরিবেশ সম্পর্কে ধারণা আছে। হাঁস, মুরগি, পাখির ডাক, কবুতরের ডাক থাকবে, এগুলো আশা করি ইগনোর করবেন। আর আমি যেহেতু গুছিয়ে কথা বলতে পারি না, ভুল কিছু বলে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।